আচ্ছা, আমি শুরু করে দেই আমার লাইফ। আমি জানি না যে শোনা যাচ্ছে কিনা, বাট অনেকদিন আমি আসলে অনেক অসুস্থ ছিলাম। আমার করোনা হয়েছিল। তো আমি এখনো অনেক অসুস্থ, কিন্তু আমার আজকে লাইভে আসার একটা কারণ হচ্ছে, আমাকে শোনা যাচ্ছে কিনা আপনারা বলবেন। আমি আহ, মানে করোনা আমার প্রায় 20 দিনের মতো ছিল, বাট আমার এখন লাইভে আসার একটা কারণ, আমি ভিডিও করে এডিট করার মানে টাইম ওয়েস্ট করতে চাই নাই। আমি আসলে যে জিনিসটা নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনারা দেখেছেন যে পিনাকি এবং হাসান রোবায়েত এবং তার জামাত শিবিরের যে চামচাগুলা 32-এ আঘাত হানতে চায় এবং তারা 32-কে জ্বালাইতে চায়। তারা হচ্ছে 5ই আগস্টে 32-কে জ্বালায়, বঙ্গবন্ধুর বাসভবন বা আমাদের জাদুঘর বঙ্গবন্ধুকে এটা জ্বালায়। তারা ক্ষান্ত হয় নাই। তারা প্রকাশ্যে স্টেটাস দিচ্ছে যে তারা 32 নাম্বার আবার জ্বালাতে চায়। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাদের নেত্রী, আমাদের আপা ভাষণ দেবে এটা শুনে, বা আমাদের অ্যাক্টিভিটিস আওয়ামী লীগের দেখে, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের সপক্ষের অ্যাক্টিভিটিস দেখে পিনাকি যেমন 5ই আগস্টের আগে তাদের জামাত শিবিরের যে এজেন্ডা ছিল, আপনারা জানেন অনলাইনে, আমরা যারা বাইরে থাকি আমরা জানি কি পরিমাণ ফান্ডের তারা, তখন তারা যদি অনলাইন বা ফেসবুকে ঝড় তুলতে পারে যে 32 জ্বালায় দাও, 5ই আগস্টের আগে নামাতে হবে, এইরকম, তাহলে হচ্ছে আমাদের আর পিছে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আসলে আমাদের কিছু করার নাই, কারণ দেশে এখন দুইটা পক্ষ। একটা আমাদের 71, আমরা প্রো 71 যারা চিন্তা করি, আমরা যারা আমাদের যে আওয়ামী লীগকে আমরা মনে করি আমাদের 71-এর সপক্ষে, এবং যারা অ্যান্টি 71, বাকি যারা আছেন তাদেরকে সবাইকে অ্যান্টি 71 মনে করি। এখন তারা মোটামুটি একটা গৃহযুদ্ধ লাগাইতে চাচ্ছে, আপনারা জানেন, এবং ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে তারা মানুষকে উত্তেজিত করে যে 32-এ হামলা করো। ঠিক আছে, আমাদের কোনো সমস্যা নাই। 32-এ যদি আর একটা হামলা করা হয়, আমাদের যেই আওয়ামী লীগের আসলে কিছু করার নাই, দালে পিঠ থেকে গেছে। সো আমাদেরকে এটার এগেনস্টে আমাদেরকেও বদলা নিতে হবে। যদি আমাদেরকে, আই এম সরি টু সে, যদি তারা আমাদেরকে হামলার কথা বলতে পারে, তাহলে আমাদেরকেও বলতে হবে যে আমরাও গুপ্ত হামলার দিকে যাব। আমাদেরও জামাত এবং শিবিরদের বাড়িঘর জ্বালাই দিতে হবে, পোড়াই দিতে হবে। সো তারা যদি এটা ফেসবুকে ওপেনলি বলতে পারে, তাহলে আমরা কেন বলতে পারবো না? আমাদের সুশীল সমাজ যারা দেখেছি, যে এই যে প্রেস সচিব শফিক, সে যে কাণ্ডটা করেছে, এটা নিয়ে অনেক কিছু হয়েছে। আমি আসলে তখন প্রচন্ড অসুস্থ ছিলাম ওই সময়। আমি তো তাকে নিয়ে আর তার ফ্যামিলির কিছু জিনিস এসেছে ফেসবুকে, আপনারা দেখবেন সুশীলত্ব জেগে উঠেছে। তো এই সুশীলত্ব এখন কোথায়? এখন যে 32-এ যে একবার হামলা করছে, এবং দেখেন আপনারা 5ই আগস্টের পরে তারা আমাদের জাতীয় সঙ্গীতে হাত দিতে চাইছে, তারা আমাদের সংবিধানে, তারা আমাদের রাষ্ট্রের নাম পর্যন্ত পরিবর্তন করতে চাইছে। তা আমরা কি চুপ থাকবো? আমরা তো চুপ থাকবো না। সো কোনোটাই তারা পারে নাই, কোনোটাই তারা পারবে না। বঙ্গবন্ধু বলছিলেন দাবায় রাখতে পারবা না। সো আমরা তার সৈনিক। সো তারা যদি 32-এ আর একটা আঘাত করে, তাহলে আমার মনে হয় তৃণমূল পর্যায়ের মাঠ কর্মী নেতারা, তারা নেতাদের দিকে তাকায় থাকবে না। আমাদের আসলে হয়তো দেশে থাকলে হয়তো আমাকেও করতে হতো, কারণ আমরা আর এখন মানে এটা আর এখন চুপাচুপি লুকোচুরির কোনো বিষয় না। তুমি আমাকে আঘাত করবা, আমি তোমাকে পাল্টা আঘাত করব। তুমি যদি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলো যে তুমি আমাকে হামলা করবা, তাহলে আমিও তোমাকে হামলা করব। তুমি যদি আমাকে নিয়ে হামলা করার স্ট্যাটাস দিতে পারো এবং একটা গৃহযুদ্ধের মানে স্লোগান দিতে পারো ফেসবুকে বসে বসে, এবং সেটা প্রচার করতে পারো, সেটাতে কোনো কিছু হয় না। আর আমরা যদি আমাদের পক্ষ থেকে বলি ইয়েস, কিল মি, আই উইল কিল ইউ ব্যাক, তাহলে অনেক কিছু সুশীলদের মাথা চাড়া দিয়ে উঠবে। আমরা গুপ্ত হত্যার কথা বলি, তোমরা আমাদের কোন ঠাসা করতেছো? তো আমাদের কিছু করার নাই। আমাদেরকে আমাদের বঙ্গবন্ধুর বাড়ি, আমাদের 32 নম্বর বাড়ি তোমরা জ্বালাই দিছো। সেই সময় তোমরা যদি আর একটা ফুলের টোকা দাও, একটা নেতা কর্মী আওয়ামী লীগের কেউ বসে থাকবে না, এবং তারা এখন আর ভয় পায় না তোমাদেরকে পাল্টা আঘাত করবে। আর একটা কথা বলি, যে পিনাকি 3 ইঞ্চি, যে তার 3 ইঞ্চি নাদিয়া বলছে না, তার 3 ইঞ্চিতে কিন্তু কোনো মুসলমানিত্ব নাই, এটা একটা কথা। আর তার চামচা যে হাসান রোবায়েত, তার চামচা, আমি এক সময় যখন 2016-17-তে লেখালেখি করতাম, হাসান রোবায়েতের একটা গ্রুপ ছিল, সে আমার ফেসবুক ফ্রেন্ড ছিল। সবার আমল নামা, হাসান রোবায়েতে বিশেষ করে আমল নামা আমার ইনবক্সে আছে। তো এরা আসলে প্রত্যেকেই পারভার্ট, যারা এইভাবে যুদ্ধের কথা বলে। আপনারা আপনারা হয়তো আস্ক করবেন যে আপু কি আমল নামা, একজন মেয়ের কাছে কি আমল নামা থাকতে পারে
এবং কি হইতে পারে এটা আপনারা জানেন। এবং এদের যে সংঘবদ্ধ চক্র, হাসান রোবায়েত, প্রাচ্য মোহাম্মদ, তারপরে হচ্ছে আরো আমি নাম বলতে চাচ্ছি না, ফরহাদ মজারের আন্ডারে যারা কবি সাহিত্য চর্চা করেন, যারা বাম রাজনীতি বলে নিজেকে ধারণ করেন, যারা আসলে এক একটা হিজু, তারা প্রত্যেকেই ওই সময় কিছু করার ছিল না, আরো অনেকেই তারা এটা বাম লেবাস পরে তারা এই রাজনীতির চর্চাটা করতে, আসলে সবাই হিজু, পুরা কমপ্লিটলি হিজবুত তারি, এটা তো কোনো সন্দেহ নাই। তখনও দেখবেন সে নবীকে নিয়ে আপনার ওই মক্কা মদিনা এইসব নিয়ে মানে লিখতো, কিন্তু ভিতরে ভিতরে এই চক্রটা তখন ছিল। কিন্তু আমাদের প্রবলেম কি জানেন, আমরা তো সেকুলার, আমাদের হার্ট বড়। আমরা যখন মানে আমাদেরকে যখন মানে কেউ একটু ভালো মতো কথা বলে, আমরা ভাই জড়ায় ধরি, বলে যে হ্যাঁ ভাই তুমি তো আমার লোক। এটাই আমাদের বড় ভুল, আমরা আমাদের নিজেদের মধ্যে মানুষ চিনি না। তো এই হলো হাসান রোবায়েত। হাসান রোবায়েত একটা হিজু, একটা হিজবুত তারি। সে একটা মানে আই ডোন্ট নো তার অর্থায়ন কিভাবে হয়। সে তখন অত বড় কবি টবি কিছু ছিল না, সে নাখালপাড়া বা কোনো একটা জায়গায় বাসা ভাড়া থাকতো, বা হোয়াট এভার, যেখানে যেখানে ছাত্রাবাস বলে ওইসব জায়গায় থাকতো। এবং সে হচ্ছে স্টুডেন্ট পড়ায় তার জীবিকা নির্বাহ করতো। সাডেনলি সে অনেক বড় কবি হয়ে গেছে। এগুলি সবই ফারুকির মানে প্রোডাক্ট, এটা আপনারা জানেন। সো তারা যখন আমাদেরকে মরণ কামড় দিবে, আমরা তাদেরকে মরণ কামড় দিব। তোরা যদি আমাদেরকে আমাদের 32 আর একটা আঘাত করস, তাহলে আমরা তোদেরকে আঘাত করব। তারা দেখেন আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের পতাকা, আমাদের সংবিধান, আমাদের আমাদের যে বা দেশের নাম তারা তারা তখনও মানতে পারে নাই, তারা এখনো। সো পিনাকি, ইলিয়াস, এবং আমি জানি না ইলিয়াস দিচ্ছে কিনা, বাট পিনাকি তার চামচা এবং হাসান রোবায়েত প্রকাশ্যে বলতেছে তারা 32 নাম্বারকে আঘাত করবে। তারা 32 নাম্বার দগ্ধ, 32 অলরেডি আমাদের 32 আমাদের বঙ্গবন্ধুর বাড়ি অলরেডি দগ্ধ। তারা এই দগ্ধ জায়গায় তারা আঘাত করতে চায়, আমরাও বসে থাকবো না, উইল ফাইট ব্যাক। এই ইংরেজ এবং জামাত, হিজু, জামাত, শিবির একটার বাড়িও যদি অক্ষত না থাকে, সে দায় দায়িত্ব তো আমরা নেব না, কারণ তোরা আমাদেরকে মারবি, আমরা বসে থাকবো না। আমি আমি আসলে বলতে বাধ্য হচ্ছি, এরকম উস্কানিমূলক যদি কোনো তারা আমাদেরকে আঘাত করতে চায়, তারা যদি আমাদেরকে বলে যে রোড মার্চ টু 32 নাম্বার, এবং আমাদেরকে 32 নাম্বার গুড়াই দিলে কি আমাদের তোরা শেষ করতে পারবি? তোরা আমাদেরকে শেষ করতে পারবি না। আমাদের কিছু হারানোর নাই। সো আমরা রেডি টু ডাই, কারণ দেশে একটা দুইটা পক্ষ, তোরা এটাতে হ্যাপি না, তোরা যুদ্ধ করতে চাস। সো আমরাও রেডি, আমরাও আমাদের মতো করে করব, আমরাও আমাদের মতো করে যুদ্ধ করব। আমাদের অনলাইন যুদ্ধের সাথে সাথে আমাদের মাঠে যারা নেতা কর্মী, তারা কোনো মানে যারা যারা মাঠ কর্মী, যারা তৃণমূল পর্যায়ে আছেন, তাদের আসলে তারা কারো ডাকে আর বসে থাকবে না। সো তোমরা যদি 32 নাম্বার আঘাত করো, তোমাদেরকে পাল্টা তোমাদের বাড়ি ঘরে জামাত, শিবির এবং বিএনপি চামচাগুলা যারা এগুলা করছে, এবং এই যে পিনাকি, ফারুকি, তারপরে হাসান রোবায়েত, সবগুলোরা দেখে রাখবেন, একটা জামাত এবং শিবিরের বাড়ি যেন অক্ষত না থাকে। যদি 32 নাম্বারে এই পিনাকের স্টেটাসে একটা ফুলের টোকা বা একটা কিছু যদি হয়, এই দায় দায়িত্ব বাংলাদেশ আওয়ামী লীগ নেবে না, এই দায় দায়িত্ব আমরা নেব না। সো হত্যার বদলে হত্যা, রক্তের বদলে রক্ত, মারামারির বদলে মারামারি, কোনো সুশীলতার ধারধারি না আমরা। তোমরা আমাদেরকে মারবা, সেখানে সুশীলতা নাই, আমরা তোমাদেরকে বলতে গেলে সেখানে সুশীলতার প্রশ্ন ওঠে। সো এটাই আমি আজকে আমার লাইভ শেষ করব। সো আমি চেয়েছিলাম ভিডিও করতে, বাট না, এখন আর চুপ থাকা যায় না। আপনারা সবাই ভালো থাকবেন। পিনাকি এবং এই পিনাকি জারো, যে পিনাকি 3 ইঞ্চি, হাসান রোবায়েত, এই হিজু জঙ্গিগুলাকে আপনারা পাল্টা আঘাত করবেন। আমাদের অনলাইন আন্দোলন জারি থাকবে। বঙ্গবন্ধু বলছে দাওয়ায় রাখতে পারবা না, তোমরা আমাদেরকে দাওয়ায় রাখতে পারবা না। তোমরা আমাদেরকে পারো নাই, যত পারছো তত বেশি আমরা স্ট্রং হয়েছি। তোমরা আমাদেরকে এত কিছু করছো, তারপর আমরা স্ট্রং হয়েছি। মামলা দিছো, হত্যা মামলা দিছো, গ্রেফতার করছো, মানুষ মেরে ফেলছো, ঝুলাইছো, মানে কষাইয়ের মতো আমাদেরকে ঝুলায় রাখছো নেতা কর্মীদেরকে। তো তোমরা আমাদের রক্তে 71, আমাদের রক্তে 71। আমরা যদি একজন মারি, আমরা 10টা বঙ্গবন্ধু জন্ম দিব, 10টা 71-এর সৈনিক জন্ম দিব। এটাই আওয়ামী লীগের রাজনীতি। তোমরা এই রাজনীতি তোমরা এটা ভুল করছো, তোমরা এখনো চেনো নাই। সো এটাই আমাদের 71-এর চেতনা, মানে এইটাই তোমরা একজনকে মারবা, আরেকজন দাঁড়ায় যাবে। সো সশস্ত্র বিপ্লবের কথা যদি বলে থাকো, অনেকে বলেছেন সশস্ত্র বিপ্লবের কথা তো বলতেছো, যেটা 32 নাম্বার পুরানো মানে কি, তোমরা এটার আগুন নিবা, গান ফায়ার নিবা, তারপর গান পাউডার নিবা,
তারপর মব করবা, মানুষ মারবা, তো সশস্ত্রই তো। তোমরা সশস্ত্র হইলে আমরা সশস্ত্র হবো। তোমরা ফেসবুকে স্ট্যাটাস ইউজকানি দিলে আমরাও দিব। আমরা বসে থাকবো না, আমাদের লড়াই চলবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 32 নাম্বার একবার দগ্ধ করছো, 32 যদি আরেকবার দগ্ধ হয় তো কেউ মাঠে বসে থাকবে না। যার যার নিজের অস্তিত্ব লড়াইয়ে যার যার মরণ কামড় যদি তোমরা আমাদেরকে দাও, আমরাও তোমাদেরকে মরণ কামড় দেব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাই খুব ভালো থাকবেন। একটা হামলা যদি 32 নম্বরে করে, আওয়ামী লীগের, তৃণমূলের নেতা কর্মী এবং অনলাইনে আমরা যারা আছি তারা আমরা কেউ বসে থাকবো না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাই খুব ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।